আমি শুধু দু চারটা প্রয়োজনীয় কথা বলি। আমরা বসবাস করছি পৃথিবী নামের এই গ্রহটির মধ্যে। এটা এমনি কিন্তু বাংলাদেশ থেকে আসতে অনেক দূর মনে হলেও আল্লাহর সৃষ্টির কাছে এটা খুব ছোট। আর এতই ছোট যে আমাদের বর্তমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমাদেরকে আইডিয়া দিচ্ছে যে পৃথিবী থেকে মাত্র 2 ঘন্টা যদি উপরে যাওয়া যায় তো পৃথিবী কলমের ফোঁটার মতো দেখা যায়, শেষ, খুঁজে পাওয়া যায় না। টেলিস্কোপ দিয়ে খুঁজে বের করতে হয় পৃথিবী। আল্লাহ তাআলা যে বেহেশত আমাদেরকে দেবেন তার একটা মাত্র কামরা, রুম, পৃথিবী 10টার সমান। এটা হলো অর্ডিনারি জান্নাতি, নট ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, আরো পরে কোন রকম বেহেশতে গেছে সেও 10 দুনিয়া পাবে। তো পৃথিবী ধন্য যে এই পৃথিবীতে মানুষ নামের আল্লাহ পাকের শ্রেষ্ঠ মাখলুক বাস করেন। পৃথিবী ধন্য এই পৃথিবীতে আমাদের নবী রাসূলগণ এসেছেন। পৃথিবী আরো ধন্য এই পৃথিবীতে আমার নবীজি এসেছেন। সেজন্য এই পৃথিবী ধন্য। আজ আমাদেরকে মনে রাখতে হবে যে কিয়ামতের ময়দানে মানুষ আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল, আর মাঝখানে আরেক দল আছে, তাদের কথা পরে বলি। আসহাবুল ইয়ামিন তারা সবাই বেহেশতে যাবে। কেউ বিচারের আগে চলে যাবে, বিনা বিচারে যাবে, কেউ বিচারের পরে যাবে, কেউ একটু পানিশমেন্ট খেয়ে তারপর যাবে, কেউ বেশি পানিশমেন্ট খেয়ে যাবে। সর্বশেষ আল্লাহ তাআলা অন্ধকারের মধ্যে তার হাবিবের রওজার দিকে লক্ষ্য করে ডাক দিবেন, কম কম ইয়া হাবিবি কাম তানামি। কত ঘুমাবেন, উঠেন। আল্লাহ রসুল উঠবেন, আল্লাহ তাআলা বলবেন বিচার শুরু করব। তা আল্লাহর হাবিব সুযোগ পেয়ে বলবেন, আমার কিছু ভিআইপি উম্মত আছে যাদেরকে কাঠগড়ায় দাঁড়া করালে আমি লজ্জিত, তাদেরকে বিনা বিচারে মাফ করা যায় না। আল্লাহ বলবেন তালিকা আপনি দেন, লিস্ট কারা কারা। সে তালিকা অনুযায়ী এরা বিনা বিচার। বিচারের পর এক শ্রেণী আবার গেল, 2, তৃতীয়ত থার্ড, যারা জাহান্নামে চলে গেল তারা ব্যাক করতে থাকবে। যার অল্প পাপ সে অল্প সময়ে ফিরে আসবে। আনবে কি, ফিরাবার কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় পড়ে থাকবেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আমার উম্মত কাতরাচ্ছে, জ্বলছে, আমি কি করে জান্নাতে যাব? আল্লাহ বলবেন আপনি এইগুলাকে নিয়ে যান। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করাবেন, মগর এখানকার জাহান্নামী সিল যাবে না। রাসূলুল্লাহ বিপদে পড়ে যাবেন, আল্লাহ এই জাহান্নামের সিল তো যায় না, এত পানি দিয়ে ধুই। আল্লাহ বলেন যেটা পানি দিয়ে ধোয়ার বিষয় নয়, আপনার হাত দিয়ে মুছে দিলে যাবে। আবার হুজুর এসে সেজদায় পড়বেন, আবার কেন? আরো কিছু আছে, নিয়ে যান। ওগুলা রেখে আবার সেজদায়, আবার কেন? আরো কিছু আছে, নিয়ে যান। নিতে নিতে ফাইনালি আল্লাহ বলবেন যে এরা যাবে না, এদের কোনো আমল নাই। তো রাসূলুল্লাহ বলবেন যে এরা আপনাকে বিশ্বাস করে এবং আমাকে বিশ্বাস করে একবার কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নাই? বলে হ্যাঁ তা পড়েছে। আপনার ইজ্জত ও জালালিয়াতের কসম, এদেরকে রেখে আমি বেহেশতে যাব না।
তো শেষ পর্যন্ত তারাও যাবে। এটাকে বলা হয় শাফাতে উজমা। চলে গেল। আর যাদের সুপারিশের জন্য রাসূলুল্লাহ এভাবে সেজদায় পড়ে থাকবেন, সেই উম্মতে মুহাম্মদীর মধ্যে রাসূলুল্লাহ যাদেরকে বেশি ভালোবাসতেন, যে আলেমদের কথা হুজুর বললেন যে নাউমুল আলেমে খায়রুম মিন ইবাদাতিল জাহিল, সারা রাত সাধারণ মানুষ নামাজ পড়বেন, উনি সারা রাত ওখানে ঘুমাবে খতিব সাহেব, আর রাসূলুল্লাহ বলছেন ওনার আপনাদের নামাজের চাইতে ওনার ঘুম শ্রেষ্ঠ। আমি বলছি না, কে বলছে? আল্লাহ রসুল বলেছেন সারা রাত আপনারা নামাজ পড়বেন, 1-2 ঘন্টা না, মুসালসাল সারা রাত, আর উনি ঘুমাবেন ওখানে। আল্লাহ রসুল কি বললেন? ওনার ঘুম শ্রেষ্ঠ। তাহলে আলেমদেরকে হুজুর ভালোবাসলেন কিনা? সেই আলেমরা বলছে, আপনারা বলেন নাই, ডাক্তার মুক্তার মিস্টার মাস্টার বলে নাই, ব্যবসায়ীরা বলে নাই, কারা বলেছে? আলেমরা বলেছে মুহাম্মদ রাসূলুল্লাহ শাফাত করার কে? উনি তো ওনাকে নিয়ে যে আলেমরা হুজুরের শাফাতের পথ দেখাবে, সে আলেমরা বলছে হুজুর নাথিং, কিচ্ছু না। আজকে সেই নবীজি তলে আসহাবুল ইয়ামিন আসহাবুস শিমাল চলে গেল। আসহাবুস শিমাল যারা, তারা কখনো জাহান্নাম থেকে ব্যাক করবে না, চির জাহান্নামী। মুশরিক, কাফের, নাস্তিক, তারা চির জাহান্নামী। মাঝখানে আরেকটা দল আছে, এরা কারা? ইজা জা আল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মাঝখানে একটি দল আছে, সেই দলের নাম হলো মুনাফিক। যারা দুনিয়ায় রাসূলুল্লাহকে কলেমা পড়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ইত্তেবা করেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে মাথায় রেখেছে, হুজুরের সুন্নত দাড়ি মুখে ছিল, সেজদার দাগ কপালে আছে, রাত গুজার সব্বেদারি করত, কোরআন তেলাওয়াত করে কেঁদে দিত, ওরা ওহুম ইয়াতলুনা ওয়া ইয়াবকি আইনা, তারা কান্ত, তেলাওয়াত করত কান্ত, তারা পর্দা ছিল, তারা জিকির করত, সব ঠিক ছিল তাদের। কিন্তু একটি কারণে শুধু আল্লাহ তাদেরকে অ্যালাউ করে নাই, ওমা হুম বিমুমিনিন। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। আপনার উপর ঈমান এনেছি, আখিরাতের উপর ঈমান এনেছি। আল্লাহ বলেন নো, আমার রাসূল কই? রাসূল বাদ দিয়ে ঈমান আনছো? ওয়ামা হুম বিমুমিনিন, তোমার ঈমান আমি নিলাম না। মুনাফিকরা পরবর্তীতে গিয়ে কৌশল করলো, রাসূলুল্লাহর নাম বলল, হুজুরের নাম ঢুকাইলো ঈমানের মধ্যে। এই কৌশলের জবাব দিতে গিয়ে আল্লাহ তাআলা সূরাতুল মুনাফিকুন নাজিল করে বললেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। হাবিব, আপনার কাছে ওরা আসছে, ওরা বলবে আপনি ছাড়া আমাদের কেউ নাই, কিন্তু আমি আল্লাহ বললাম ইন্নাহুম লাকাযিবুন, ওরা মিথ্যাবাদী। আপনার নাম মুখে মুখে ওরা নিছে, কলিজা দিয়ে নেয়নি। এই দলটির নাম হলো কি? মুনাফিক। এই দলটির নাম কি? মুনাফিক। মুনাফিকরা জন্ম দিল পরবর্তী প্রজন্মকে, মুনাফিক জন্ম দিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে জুল খুয়াইসারা, আব্দুল্লাহ ইবনে জুল খুয়াইসারা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। নেক্সট ও জন্ম দিল আব্দুল্লাহ ইবনে জুল খুয়াইসারা তামিমি। রাসূলুল্লাহ বুখারী জিলদে 2 में বলেছেন যে ইন্নী লা আখাফু আন তুশরিকু বিল্লাহ ওয়ালাকিন আখাফু আন তুনাফিসু বি। আমি ভয় পাই না তোমরা শিরক করবা, আমি ভয় পাই তোমরা আমাকে নিয়ে বাজে কথা বলবা। পরবর্তীতে কি হলো?
হুনাইনের যুদ্ধে গনিমতের মাল স্বর্ণ হুজুর দিচ্ছেন। ইউতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আন ইয়ামিনিহি ওয়া মান আন শিমালিহি, ডান হাতে বাঁ হাতে দিয়ে দিচ্ছেন। মদিনা শরীফ থেকে যারা আসছেন আনসারি, তারা কাঁদতেছেন যে হুজুর যদি এখন বলে আমি মক্কা থেকে যাব না মদিনায়, তোমরা যাও, আমার আত্মীয় পাইছি, তখন আমাদের কি হবে। কিন্তু সেই লোক দাঁড়িয়ে গেল, মুস্তাদরাকে হাকিম বাইহাকির হাদিস, সে লোক দাঁড়িয়ে গেল, সে দাঁড়িয়ে কি বলল, ইত্তাকিল্লাহ ইয়া রাসূলুল্লাহ মা আনসাবতা। সে আব্দুল্লাহ ইবনে যুল খুয়াইসার আত-তামিমি দাঁড়িয়ে গেল। বাংলা কি হুজুর বুঝে? बांग्ला तो समझ में तो आ जाते, बोल नहीं सकते मगर समझ में, मेरे बात तो समझ रहे हैं सर। हम भी ऐसे ही है, उर्दू इतना अच्छा आते नहीं मगर समझ सकते। अंग्रेजी भी ऐसे नहीं बोल सकते, स्पीकिंग फ्लुएंटली नहीं होते, मगर आप लोग बोलते हम समझ लेते। मैंने जब वीसा के लिए गया अमेरिकन एम्बेसी में, तो मुझे को ये मालूम नहीं था कि इन लोग इतना अच्छा बांग्ला जानता। मैं तो उनको गाली देने के लिए तैयार हुआ। उसी टाइम ने वो कहते हैं कि अपनी क्यों जाबेन अमेरिका। एक आदमी औरत थी मेरे, अपनी क्यों जाबेन अमेरिका। या अल्लाह, ये तो बांग्ला जानता। अल्लाह माफ किया, मैंने जो गाली नहीं दिया उसको। तो ऐसे भी हो सकता। तो रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम বলেছেন আমার সম্বন্ধে বাজে কথা বলবে। এই লোকটি বলল, যুল খুয়াইসারা বলল, কি বলল, হুজুর আপনি তো স্বর্ণ পেয়ে শুধু আত্মীয় স্বজনকে ডানে বামে দিয়ে দিলেন, আমরাও তো ছিলাম। আপনি আল্লাহকে ভয় করেন, আপনি ইনসাফ জানেন না। रसूल के अल्लाहर भय सिखाए, हुजूर को तकवा की तालीम देते हैं ये लोग। इंसाफ हुजूर ने, हुजूर बोलें ওয়ামাইয়া আদিল ওয়াইহাকা ওয়ামাইয়া আদিল ইসলাম আদিল। আমি যদি ইনসাফ করতে না পারি, এই কপাল পড়া, কে ইনসাফ করবে বল। হযরত ওমর তলোয়ার বার করলেন, আযিল ইয়া রাসূলুল্লাহ আন উকতালা উনুকাহু। হুজুর বলেন লা লা, মারবি না। বলে হুজুর আমি একে শেষ করব, মালাউন। বলে মারিস না, ওকে দেখে রাখ। এরা কিয়ামত পর্যন্ত পৃথিবীর সব জায়গায় যাবে, আমেরিকাতেও থাকবে, যতদূর আল্লাহর দুনিয়া আছে এরা যাবে। এদের সঙ্গে ইসলামের সম্পর্ক হবে, এরা পাখি, এরা হলো তীর, इस्लाम हलो की पाखी। इस्लाम परिंदे और ये लोग, ये सूफी साहब तीर है। जिस सूफी साहब ने नमाज पढ़ते हैं, जिस सूफी साहब ने ताजुद भी पढ़ते हैं, सूफी साहब ने अस्तगफिरुल्लाह ला हौला वला कुव्वता इल्ला बिल्लाह भी कहते हैं, सूफी साहब के दाढ़ी भी माशाअल्लाह, सूफी साहब का पगड़ी भी है, वजू भी अच्छा से बनाता, नमाज भी अच्छा पढ़ता, तिलावत भी अच्छा करता। लेकिन ये सूफी साहब वही है, वो सूफी साहब है जिनके बारे में हुजूर बताया कि ये होगा तीर और इस्लाम होगा परिंदे। इस्लाम पाखी, এটা হবে তীর। তীর আর পাখির সম্পর্ক দোস্তি না দুশমনি? তীর পাখির গায়ে লাগলে পাখি বাঁচে? হুজুর বলেছেন এরা তীরের মতো, পাখির পেটে ঢুকে বেরিয়ে যাবে, এদের গায়ে ইসলাম লাগবে না। সুতরাং এদের থেকে সাবধান। এরা কিয়ামত পর্যন্ত থাকবে নসবি আর নিসবতি, কখনো নসবি কখনো নিসবতি। আওলাদ, আওলাদ কয় রকম? দুই রকম। আওলাদে রসুল বলি আমরা, আওলাদে রসুল কয় রকম? দুই রকম, কখনো নসবি কখনো নিসবতি। যেমন মৌলা আলী মুশকিল কুশা, ফাতেমাতুজ জাহরা, জাইনুল আবেদিন, ইমাম হুসাইন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা নসবি আওলাদ, ডিরেক্ট ব্লাড কানেক্টেড। আর সৈয়দনা আবু বকর, সৈয়দনা উমর, সৈয়দনা উসমান, তারা নিসবতি, তারা হলো নিসবতি আওলাদ। হুজুরের সাথে কোনো না কোনো ভাবে তাদের আত্মীয়তা আছে, তারাও হুজুরের আওলাদ। দুই রকম আওলাদকে ভালোবাসা আমাদের ইমানি দায়িত্ব। আহলে বাইত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই জন্যই বলি যে আমরা আজকে চিনতে ভুল করি, আমাদেরকে হুজুরের সুরতে, আমাদেরকে পাগড়ি, আমাদেরকে ইসলামী স্কলারের সুরতে,
স্কলার হয়ে আসে, খুব ভালো আরবি জানে, ভালো কোরআন হাদিস জানে, ভালো ইংরেজি জানে, ভালো আমল করে, ভালো পাগড়ি বাঁধে। এই সুরতে আমাদের কাছে এসে কথাগুলো বলে বলে আমাদেরকে ডাইভার্ট করে নিয়ে যায়, আমাদের ভিতরে ডিভিশন করে দেয়। আমরা যখন একত্র থাকি ওরা ডিভিশন করে দেয়, কিছু লোক নিয়ে চলে গেল, আমাদের বাচ্চারা চলে গেল। এই ডিভিশনটা করবার জন্য এরা আসে। আপনারা এটাও মনে রাখবেন, এই ডিভিশন আজকে নতুন নয়। বিশ্বে ইসলামের সবচেয়ে বড় দুশ্মন যারা, তারা পৃথিবীতে আজকে নয়, অনেক পুরনো মাদ্রাসা করেছে, পুরনো প্রতিষ্ঠান করেছে, ইনস্টিটিউশন করেছে, সেখান থেকে আলেম পয়দা করে। তারা মিশর থেকে, সৌদি আরব থেকে আলেম কিনে আনে। কি কত কোটি ডলার লাগবে আপনার, নেন, আসেন, কিনে এনে স্কলারকে দিয়ে মাটি আন্ডারগ্রাউন্ডে তারা আলেম বানাইয়া, পাগড়ি বাইন্দা, দাড়ি ছেড়ে, মুসলমান নাম দিয়ে পাসপোর্ট বানাইয়া এদেরকে পৃথিবীর ওই সমস্ত জায়গায় পাঠায় যেখানে ফতোয়া দিলে মুসলমান দুই ভাগ হবে। এবং তাদের আয়াত খুঁজে পেয়েছে দুটো। এরা তাজরেবা করে কোরআন থেকে দুটো আয়াত পেয়েছে মানুষকে ডিভিশন করার জন্য। একটা আয়াত হলো কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আরেকটা আয়াত তারা পেয়েছে লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে রাসূল, আপনি বলে দিন আমি তোমাদেরই মতো মানুষ। হে রাসূল, আপনি বলে দিন লা তুশরিক বিল্লাহ, খবরদার শিরক করবা না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক আল্লাহর জন্য বড় জুলুম। এই জন্য পৃথিবীতে রাসূলুল্লাহকে দিয়ে তারা প্রথম শিরক বের করছে। প্রথম শিরক তারা বের করেছে রাসূলকে দিয়ে। কিতাবুত তাওহীদ, কাশফুশ শুবহাত, এই দুই কিতাব দিয়ে তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভিকটিম করেছে। ভিকটিম করে তারা শিরক বার করলো প্রথম, যে মুহাম্মদ রাসূলুল্লাহর সুপারিশ চাওয়া ওয়ান কাইন্ড অফ শিরক। দুই নম্বর, মুহাম্মদ রাসূলুল্লাহকে ওয়াসিলা দেওয়া, আত-তাওয়াসসুল, ওয়ান কাইন্ড অফ শিরক। হুইচ মুহাম্মদ? ক্রিয়েটর আল্লাহ and I am গোলাম। আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আমি তার গোলাম, উনি আমাকে চেনেন, আমি তার কাছে হাত পাতবো, তিনি আমাকে দেবেন। মাঝখানে মুহাম্মদটা কি? তাওয়াসসুল, শিরক। মুহাম্মদ রাসূলুল্লাহর পৃথিবীতে শুভাগমনের আনন্দ করা কোরআনের হুকুম, সে আনন্দ করা তারা বলে দিল শিরক। ইয়া নবী সালাম আলাইহি, হে রাসূল আপনাকে সালাম, শিরক। বিকজ মুহাম্মদ রাসূলুল্লাহ ডেড, মারা গেছে। কি তারা লিখেছে সেখানে? ইন্না রাসূলাল্লাহি ক্বাদ মাত লা ইয়াফুজুন নাস মিন কবরিহি আবাদান আবাদা ফালিযা লিমাযা তামশুনা ইলাল মাদিনা বাদাল হজ্জ আমশুনা ইলা বিলাদিকুম আলা তুল ইন তামশুনা মাদিনা লা লিজিয়ারাতি কবর রাসূল ওয়া হাযা বিদআহ ওয়া আনতুম আহলাল বিদআহ। লা হাওলা। আমরা পৃথিবীর আজমি যারা, আমরা বেদাতের গোষ্ঠী, ওরা বলেছে। আর ওরাই একলাই দাঁতের গোষ্ঠী। ওরা বলেছে সোজা হজ করে বাড়ি চলে যাওয়া, মুহাম্মদের কবরে যাবা কেন? ওখানে কি বেরোইছে? মুহাম্মদ তোমার মতো আমার মতো মারা গেছেন। কামাসালিনা ওয়া কামাসালিকুম খাদমাত, তোমার মতো আমার মতো মারা গেছেন। মানুষকে কিয়ামত পর্যন্ত কোনো উপকার মুহাম্মদ কবর থেকে করতে পারে না। সুতরাং দোয়া করেছি আমি রাসূলুল্লাহ রওজার দিকে মুখ করে, ভুলে কোনো সময় করি না, ওদের ভয়তে সবসময় দোয়া না করে চলে যাই। ভুলে হাত তুলে ফেলেছি, গাড্ডা ধরে ঘুরাই দিয়ে কয় আব্দুল্লাহ ইসমানি হেনা লিসা মুহাম্মদ হেনা হাজার তোরা জিদার খালি বল। এখানে কিচ্ছু নাই, মোহাম্মদ টহম্মদ কেউ নাই। নাসিরউদ্দিন আলবানী বলল যে তাদের নেতা, আজকে যেই নাসিরউদ্দিন আলবানীর ডিরেকশনে আজকে যারা নামাজ পড়ে বিভিন্ন ভাবে, যারা আজকে মুযহাব মানে না, যারা সুন্নিয়তকে মানে না, যারা তরিকতকে মানে না, শুধু একমাত্র এই নাসিরউদ্দিন আলবানী সে ওয়াহাবিয়াতকে পুনর্জীবন দান করলো। সে নাসিরউদ্দিন আলবানী মদিনা জামিয়া মদিনা ইউনিভার্সিটির বর্ষ সমাপনী, এন্ড অফ ইয়ার
একটা কনফারেন্স হতো ছাত্রদের মধ্যে, সে कॉन्फ्रेंस नसीरुद्दीन अल्बानी चीफ गेस्ट। नसीरुद्दीन अल्बानी ने कहा कि रसूलुल्लाह की कब्र के अंदर से मिट्टी उट्टी जो मिले इसको अगर बाहर फेंक दिया जाए तो इंसान बच जाते। বলে হুজুরের কবর থেকে হাড্ডি কুড্ডি কিছু পাওয়া গেলে এগুলো বাইরে যদি ফালাইয়া দেওয়া যেত মানুষ শিরক থেকে বাঁচত। अल्हम्दुलिल्लाह ये सेंटर वो हमारा बांग्लादेश में जला दिया, सिर्फ रुपया डाल डाल के करोड़ों करोड़ों रियाल डाल रहा है नासिरुद्दीन अल्बानी। टेलीविजन 24 टेलीविजन स्टेशन दखल कर लिया, सिर्फ 2 टेलीविजन मेरा पास है। ये 2 टेलीविजन से मैंने जवाब हर दिन और जुमे के दिन और जुमेरात के दिन चैनल आई जो है चैनल आई, इसको मैंने जुमेरात के दिन सुबह 11 बजे, और एक है माई टीवी उसमें जुमा के दिन 10 बजे 40 मिनट, और माई टीवी में हर रोज सुबह 7 बजे। तो मैं अकेले चला जा रहा हूँ, मेरा काम तो ऐसा नहीं, मेरा ताकत भी नहीं जो पूरे बांग्लादेश को मैंने सुन्नी बना दूंगा, होगा नहीं। मेरा काम इतना है कि हुजूर की गुलामी करना, और कबूल अल्लाह अगर कबूल करे, हुजूर ने कबूल करे तो मेरे लिए काफी है। जिसका तकदीर अच्छा है वो सुन्नियत पर रहेगा, जिसने अपना तकदीर को खा लिया वो हट जाएगा दूसरा जगह। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सुन्नी होने बोला, क्या हदीस में है सुनिए, हुजूर ने अहले हदीस नहीं होने बोला, क्या होने बोला, सुन्नी। अलैकुम बिसुन्नती व सुन्नतिल खुलफाइर राशिदीन, मेरे सुन्नत और मेरे साहबी की सुन्नत। यहाँ भी सुन्नी होने बोला, अहले हदीस होने बोला नहीं बोला। वहाँ वो जो हदीस सतफ्तरिकु उम्मती 73 फिरकतन व फिरकतन वाहिदतन मा अना अलैहि व अस्हाबी हुवा अहलुस सुन्नह वल जमाअह, वहाँ भी सुन्नी होने बोला। समस्त सुन्नत हदीस, किंतु समस्त हदीस सुन्नत नয়। तमाम सुन्नत हदीस है, तमाम हदीस सुन्नत नहीं, क्योंकि ऐसे हदीस भी है जिस पर अमल नहीं किया जाएगा। हजरत उमर की हदीस है, मैंने देखा कि बाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम कायमन, क्या हम लोग खड़े होकर पेशाब करेंगे? ये हदीस पर अमल नहीं होगा। हुजूर ने 13-14 शादी किया, हम लोग 14 शादी करेंगे, इसमें भी नहीं अमल किया जाएगा। ऐसे सारे बहुत हदीस है जिसमें अमल नहीं किया जाता, लेकिन सारे सुन्नत पे अमल करना वाजिब है। এই জন্য হুজুর সুন্নি হতে বলেছেন, সুন্নতের উপর আমল করতে কইছেন। এখন আহলে হাদিস বলে একটা ডিভিশন তৈরি করে দিল যাতে আহলে কোরআন আর একটা হয়। मुसलमानों मध्य डिवीजन करार जন্য এরা বার করলো डिवीजन करने के लिए अहले हदीस, जैसे अहले कुरान हो जाए। आप जब अहले हदीस होने का आपका हक है, तो मैं कहूंगा कि मैं तो कुरान पढ़ता, मैं भी अहले कुरान होऊंगा, मेरे भी अहले कुरान होने का हक है। तो বর্তমান পৃথিবীতে দেখুন একটা টেলিভিশন চলতে 70 লক্ষ থেকে 1 কোটি টাকা লাগে মান্থলি, पर मंथ একটা টেলিভিশনের एक्सपेंडिचर 70 लाख टू 1 करोड़। बांग्लादेश, इंडिया में क्या हाल है हम नहीं जानते, यहाँ क्या नहीं जानते, लेकिन बांग्लादेश में 70 लाख, अब तो लाख समझते हैं, 70 लाख से 1 करोड़ रुपया मंथली एक्सपेंडिचर खर्चा। हालांकि पीस टीवी जो है 1 पैसा भी उनका आर्न नहीं, कोई एडवर्टाइज नहीं, और टेलीविजन चलता है एडवर्टाइज से। टेलीविजन ऐसा खरीदो फरोख्त नहीं कि माल लेके जाओ बेच के आओ, ऐसा नहीं। टेलीविजन में जब एडवर्टाइज आ जाएगा तो पैसा आएगा, लेकिन एक भी एडवर्टाइज नहीं, करोड़ों रुपया कहां से आता? ये सारे मिडिल ईस्ट की जितना ममालिकत है ये लामज़हबी, और आजकल जिसका नाम दिया सलाफी, ये सलाफी हमारा उधर कहता लामज़हबी, और कुछ जगह कहता अहले हदीस, और कुछ जगह उलमा में सलाफी। सलाफियों ने सारे रुपया इनको इमदाद करता,
और ये रुपया से बेचारा डॉक्टर जाकिर नायक टेलीविजन चलाता। उससे ये जाकिर नायक ने बताया कि हम लोग नबी हो नहीं सकते लेकिन कोशिश तो कर सकते। ला हौला वला कुव्वता। मैंने अपना कान से सुना, रात 1 बजे बांग्लादेश का, मैंने महफिल खत्म करके आया, आके सोने से मैंने टेलीविजन छोड़ो, थोड़ा देख के मैं नींद आ जाए तो नहीं जाऊंगा। जब ही छोड़ा तो इस्लामिक टेलीविजन पीस टीवी चल रहा। जाकिर नायक बोल रहे हैं कि हम लोग कभी नबी नहीं हो सकते तो कोशिश तो किया जाता है। লা হৌলা ওয়ালা বাংলায় বলল কি, আমরা কখনো নবী হতে পারবো না, চেষ্টা তো করা যায়। নবী হওয়ার চেষ্টা করা যাবে। তো নবী হওয়ার চেষ্টা করেন উনি, আর উনি ইসলাম শিখায়। লা হৌলা ওয়ালা এই গেল डॉक्टर जाकिर नायक की परिचिति। राम, हिंदुस्तान में राम जो है उनको नबी बना दिया। राम भी नबी हो सकते। তো এই রকম করে আমাদের ইমানকে শেষ করবার জন্য বহু রকমের টাকা ব্যয় করা হচ্ছে। 1 কোটি টাকা প্রতি মাসে ব্যয় করা হয় শুধু মুসলমানের ইমানকে শেষ করবার জন্য, আমরা নবী হইতে পারি, কাদিয়ানি সৃষ্টি করার জন্য। আমাদের বাচ্চারা আজকে ওর ইংরেজি শুনে কটকট করে ইংরেজি কয়। ইংরেজিতে আপনারাও সবাই বলতে পারেন মাশাআল্লাহ, কে না পারে? এখানে কিছুদিন থাকলে আমিও পারবো, পারবো না? আমি আমাদের বেসিক লিটারেচার ইংরেজ তো আছে, আমার বেসিক আছে। এখন আমি এখানে যদি আমি 1 বছর থাকি, আপনাদের সাথে কথাবার্তা বলতে বলতে আমি ইংরেজি বলতে পারবো, ওটা ডাজ নট ম্যাটার। সুতরাং তিনি ইংরেজি বলতে পারলে জ্ঞানী হলো, এটা আরেক মূর্খতা। সুতরাং এই ইংরেজি বলে আমার সমাজের ছেলে মেয়েদেরকে লুট করে নিচ্ছে। আমাদের দেশে এখন ডক্টর জাকির নায়ক মহাপণ্ডিত। এই ফিতনা থেকে আমাদেরকে বাঁচতে হবে, এই টেলিভিশন থেকে বাঁচতে হবে আমাদেরকে। তারপরে আসেন এবার যে কথা আমি বলতেছিলাম, যে আব্দুল্লাহ ইবনে জুল খুয়াইসারা এর বংশে জন্ম নিয়েছে। পরবর্তীতে এই বংশে তামিম গোত্রের জুল খুয়াইসারার বংশে জন্ম নিয়েছে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব। মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব জন্ম নিয়ে হুজুরের বিরুদ্ধে 111 ফতোয়া দিয়েছে এবং সেটা আরবে অ্যাপ্লাই করলো। মারধর শুরু হয়ে গেল, বহু সুন্নিদেরকে জবাই করলো, বহু আওলাদ রসুলকে জবাই করলো। লা হৌলা ওয়ালা শেষ পর্যন্ত মিশরের ইব্রাহিম পাশা, তার বাবা মোহাম্মদ আলী পাশা তুর্কি বংশোদ্ভূত। তুর্কি বংশের ইব্রাহিম পাশা আঙ্গুল তুলে বলেছিল, আর একজন আওলাদ রসুলের গায়ে হাত দিলে আমি পৃথিবীর কোনো ওয়ার পলিসি মানব না, খতম করে দেব। থেমে গেল। আর ইনি বললেন, আওলাদ রসুল সুন্নি যারা আছো সব মিশরে চলে আসো, আমি তোমাদের পুনর্বাসন করব। সবাই মিশরে চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্যান্ডেল মুবারক, হুজুরের পাগড়ি মুবারক, হুজুরের লাঠি মুবারক, হুজুরের চিঠি মুবারক সুলতান ফাতে মোহাম্মদ, তুরস্কের ইস্তাম্বুলের প্রথম বিজয়কারী সুলতান গাজী ওসমান বুরসা থেকে পূর্ব দিকে 200 কিলোমিটার বুরসা আর বসফরাস চ্যানেলের ওই পাশে ইউরোপ, বসফরাসের এই পাশে এশিয়া। আমি এমন একটা জায়গায় গেছি, ওই বসফরাস চ্যানেল দিয়ে পার হয়ে বুরসা নামে একটা শহর, সেই শহরে যে উসমানী খেলাফত 700 বছরের উসমানী খেলাফতের 1 নম্বর ব্যক্তি যিনি প্রথম, উসমান গাজীর মাজার জিয়ারতে গেছি। এই উসমান গাজী প্রথম এক ব্যক্তি ছিলেন যিনি ওই মসজিদে জিকির করতেন। তার ইতিহাস সেখান থেকে আমি এনেছি। আমি তো এই কাফেলা অনুষ্ঠান করার সুবাদে অনেক দেশে ঘুরতে হয়েছে না আমার। আমি তো তামসার চোখ নিয়ে ঘুরি নেই, ওয়াজও করতে যাইনি। আমি গেছি ইতিহাস কালেকশন করতে, জিওগ্রাফিক্যাল লোকেশন অ্যান্ড হিস্টোরি কালেকশন করতে গেছি আমি। সেখানে উসমান গাজীর হিস্টোরি, সে আল্লাহর ওলি ছিল, মসজিদে বসে জিকির করেছে। তার পাশে বাইজেন্টাইনদের বড় ক্যান্টনমেন্ট ছিল, দুর্গ ছিল। বাইজেন্টাইনরা আইসা বলছে, এই ফকির তুমি এখানে জিকির করো, তোমার জিকিরের ধাক্কা আমাদের ক্যান্টনমেন্ট কাঁপে, তুমি এখান থেকে সরো। ফকির বলেছে, একটা রাত আমাকে সময় দাও, কালকে দেখা যাবে। বলে আচ্ছা ঠিক আছে। 1 রাতের মধ্যে সব মুরিদ ডাকছে। মুরিদ ডেকে বলছে, জিকির থাকবে না তোমরা থাকবা? আল্লাহর জমিনে কি থাকবে সেটা কও। সে বলেছে জিকির থাকবে। বলে হ্যাঁ, কালকে সকালে যার যা আছে সবাই নিয়ে এসো আমার সঙ্গে, আমরা বাইজেন্টাইনদের সাথে যুদ্ধে অবতীর্ণ হব।
ওরা আমাকে চলে যেতে বলেছে। সকালবেলা ফজরের নামাজ পড়ে সব মুরিদ আল্লাহ আকবার বলে লাফিয়ে পড়েছে। বাইজেন্টাইনরা সব দৌড়, যেদিকে দৌড়ায় আবার ফেরত আসে, দৌড়ায় আবার ফেরত আসে। শেষ পর্যন্ত অস্ত্র ফেলে দিয়ে হাত উঠাইছে। তো জিজ্ঞেস করা হলে, তোমাদের তো দৌড়াইয়ে যাচ্ছিলা, রাস্তা খোলা ছিল, তোমরা ব্যাক করলা কেন? কয়, যেদিকে যাই সেদিকে পাগড়িওয়ালা তলোয়ার, যেদিকে যাই পাগড়িওয়ালা তলোয়ার। তার মানে ওরহান গাজী একা নয়, আল্লাহ ফেরেশতা নামায় দিয়েছেন। যাবি কোন দিকে? শেষ পর্যন্ত সারেন্ডার করেছে, যাও, একজনও তোমাদের কিছু হবে না, এটা ছেড়ে দিয়ে চলে যাও। যেই বুরসা বিজয় হলো, ওসমান গাজীর সাহস বেড়ে গেল। তার ছেলে ওরহান গাজী একে নিয়ে একেবারে এদিরনা পর্যন্ত চলে গেলেন। যুদ্ধ করতে 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 আগাতে বসফরাসের কিনারে চলে গেলেন। বসফরাসের কিনারে যখন গেলেন, এই কথাটা বলেই শেষ করি, গরম লেগে গেছে তো। বসফরাস যখন পাড়ি দিলেন, বসফরাসের কাছে গিয়ে বসফরাস চ্যানেলের পানি 5 কিলোমিটার নদী এপার ওপার, এই বসফরাস চ্যানেলের পানি হাতে নিয়ে বলেছে, আল্লাহ, আমার হায়াতে কুলাইল না বসফরাস চ্যানেল পাড়ি দিয়ে ইসলামকে পৌঁছানো। আমার ছেলে ওরহান গাজী এবং ওর বংশ যেই থাক, ইসলামকে যেন আরো পশ্চিমে নিয়ে যেতে পারে। ওসমান গাজী মারা গেলেন, আল্লাহর ওলি। তার কবর হলো বুরসায়। তার ছেলে মারা গেল, তার কবর বুরসায়। তার ছেলে সেলিম ইয়াউস, তার ছেলে সুলতান ফাতে মোহাম্মদ। সুলতান ফাতে মোহাম্মদ ছিলেন আল্লাহর ওলি, এবং তিনি এমন ওলি ছিলেন, 14 বছর বয়সে তাকে বাদশাহীর দায়িত্ব নিতে হয়েছে। তার বাবা অকালে চলে গেল, সে তাকে ছোট রেখে চলে গেল। সেই সুলতান ফাতে মোহাম্মদ 14 বছর বয়সে বাদশাহী হাতে নিলেন। এই 14 বছর বয়স থেকে তিনি ওয়ার শুরু করেছেন, কিভাবে ইস্তাম্বুল পৌঁছতে হবে। ইস্তাম্বুলের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন, তখন ইস্তাম্বুলের নাম ছিল কুস্তুনতুনিয়া। এবং হুজুর বলেছেন, কুস্তুনতুনিয়া কতই না সুন্দর, আর কতই না সুন্দর আমির হবে তার বিজয় করনেওয়ালা। কুস্তুনতুনিয়া বিজয় হবে, এটা হুজুর বলে গেছেন। আর হুজুরের এই হাদিস শুনে হযরতে আবু আইয়ুব আনসারী বৃদ্ধ বয়সে তার ছেলেকে বলেছে, বেটা, আমাকে ঘোড়ার পিঠে তুলে দাও। হুজুর বলেছেন, কুস্তুনতুনিয়ার আমির কতই না সুন্দর হবে, আমি কুস্তুনতুনিয়া দেখতে যাব, কুস্তুনতুনিয়ার আমির দেখতে যাব। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর করলেন, চলে গেলেন কুস্তুনতুনিয়া, তখনও কাফেরদের দখলে। তিনি কুস্তুনতুনিয়া গেলেন, যে ঘুরতে ঘুরতে খালিজ নামের একটা গোল্ডেন হর্ন বলে, ওটাকে আরবিতে খালিজ বলে, গোল্ডেন হর্নের কাছে জঙ্গলে বসে তিনি ইবাদত করতে করতে মারা গেলেন। সেখানে তার কবর হলো। অমুসলমানের দেশে মুসলমানের কবরের ঠাই ঠিকানা নাই, কি হয়ে গেছে কেউ জানে না। কিন্তু 1453 খ্রিস্টাব্দে এসে সুলতান ফাতে মোহাম্মদ যখন গোল্ডেন হর্ন দিয়ে ঢুকে, ইস্তাম্বুলের চতুর্পাশে 3 রকমের দেওয়াল, 3টা দেওয়াল, 3 দেওয়াল ভেদ করে গোলা মেরে, কামান মেরে যখন দেয়াল ভেঙে ফেললেন, আর উলু বাতলে হাসান নামে তার ঝান্ডা বরদার ছিল, ঝান্ডা নিয়ে আগে থাকবে, ওই ঝান্ডা বরদার নাম ছিল উলু বাতলে হাসান। তাকে বলেছে, যা বেটা, এই প্রাচীরের উপরে তুমি পতাকা গেড়ে দাও। ফজরের নামাজের সময় শুক্রবার, প্রাচীরের উপরে পতাকা গেড়ে দিয়ে আজান দিয়ে দাও। তিনি যখন পতাকা গাড়তে গেছেন, চতুর্পাশ থেকে তীর আসতেছে, তীরে সে জর্জরিত হয়ে গেল। পতাকা কোন রকম গেড়ে পতাকার গোড়া ধরে তিনি সেখানে পড়ে আছেন। এদিকে সুলতান ফাতে মোহাম্মদ গোল্ডেন হর্ন থেকে দেয়াল ভেঙে কামান দিয়ে যখন আজান দিয়েছে উলু বাতলে হাসান, সেখান থেকে 12.5 কিলোমিটার দূরে আয়া সোফিয়া গির্জা চার্চ, ওটার এখন নাম হলো হায়া সোফিয়া। হাইট খুব বেশি, তুরস্ক ইউরোপে এর চেয়ে উঁচু চার্চ আর নাই। এই আয়া সোফিয়াতে যারা ছিল, 12.5 কিলোমিটার দূরে গোল্ডেন হর্ন থেকে আজানের আওয়াজ এখানে আসতেছে। ওই চার্চের যিনি বিশপ ছিলেন, তিনি বলেছে,
যেই জাতির আজানের আওয়াজ বিনা মাইকে 12.5 কিলোমিটার আসে, সে জাতির সাথে তোমরা লড়তে যেও না, ইমিডিয়েটলি তোমরা সারেন্ডার করো। বাইজেন্টাইনরা যুদ্ধ করলো না, বিনা যুদ্ধে সুলতান ফাতে মোহাম্মদকে ইস্তাম্বুল দিয়ে দিল। যে জাতির আজান 12 কিলোমিটার যায়, আজও তো আজান আমরা দেই, গরবাসুরত আদমি ইনসান বুদে আহমদো বুজে হেল হামসা বুদে। মানুষ হলেই যদি, আবু জেহেলও হুজুরকে দেখেছেন, আবু বকরও হুজুরকে, আবু জেহেলও দেখতে যেরকম, আবু জেহেলের দাড়ি ছিল, আবু জেহেলের পাগড়ি ছিল। এটা মনে করেন না যে বেটায় শুটকোট পিনতো, দাড়ি পাগড়ি ছিল। আবু জেহেল ঘোড়ার পিঠে যেত, দাড়ি কানের উপর দিয়ে উঠত, মাথায় পাগড়ি বাঁধত, আল্লাহকে মানত। আবু জেহেলের ভাষ্য ছিল, আমি আল্লাহ মানি, কিয়ামত মানি, আসমানি কিতাব মানি, তকদির মানি, হাসর নাসর মানি, সব মানি। আল্লাহ কেন এটা বুঝে না যে আমার এতিম বাইস্তাটা মূর্খটা এটার পাল্লায় দিলেই তো হয়। मोहम्मद को चेंज करने से तो हो जाता, क्यों नहीं समझता खुदा ने। ये अबू जहेल की बात कि मैंने तो हर चीज मानता, वहदानियत को मानता, अल्लाह को मानता, तकदीर को मानता, कयामत को मानता, क्यों नहीं अल्लाह समझते कि इनको जरा चेंज कर दे। আমরা আজকের যুগে যে আমার কাফের মুশরিক যাদেরকে বলি, খোদার সাথে কারো কোনো কন্ট্রাডিকশন আছে? খোদার সাথে দুশ্মনী কারো আছে? ইহুদিদের খোদার সাথে দুশ্মনী আছে, এদের আছে, হিন্দুদের আছে। হিন্দুরা আল্লাহ মানে না? যদি আল্লাহ মুখে নাও কয়, উপরওয়ালা, উপরওয়ালা তো কয়। আল্লাহ সবাই মানে। সমস্যা হইল হুজুরকে নিয়ে। ইহুদিদের হুজুর মানতে সমস্যা, এদেরও হুজুর মানতে সমস্যা। হিন্দুদের কিতাবের মধ্যে হুজুরের কথা বারবার আসছে, কিন্তু হুজুর মানে না। এখন সমস্যা হলো ওইখানে যে সুলতান ফাতে মোহাম্মদের আজান 12.5 কিলোমিটার গেল, সুলতান ফাতে মোহাম্মদ হায়া সোফিয়াতে চলে গেলেন জুমা নামাজ পড়ার জন্য। লোকেরা বলল ঈসা আলাইহিস সালামের ছবি, মারিয়ামের ছবি সব ফেলে দেই। ফাতে মোহাম্মদ বলল, নো, একটা ছবিতে হাত দিবা না, ওগুলো যেভাবে আছে সেভাবে থাকবে। আমরা জুমার নামাজ পড়ে এখান থেকে চলে যাব, না হলে পৃথিবীর মানুষ ইতিহাস বলবে আমি তাদের ধর্মের অপমান করেছি। মুসলমান কোনো ধর্মের অপমান করতে পারে না, আমরা অপমান করতে আসিনি। নামাজে দাঁড়াবে, দেখে যেদিকে নামাজে দাঁড়াবে সেদিকে বড় বড় 2 খুঁটি আর বেড়া, এই মানে দরজা, কেবলার দিকে দরজা, দরজার মধ্যে বড় বড় 2 পিলার। একজনে বলছে, হুজুর जिधर किबला है उधर तो दरवाजा है, हम लोग कैसे खड़ा होंगे? तो सुल्तान फाते मोहम्मद ये उंगली से वो मार्बल पत्थर की खंबा में उंगली लगा दिया, बोले अल्लाह आपने इसको किबला की तरफ हटा दीजिए। এই আঙ্গুল দিয়া মার্বেল পাথরের খাম্বার মধ্যে গুতা মারে গেছে, আল্লাহ তুমি এটা দিকে দাও, ওইটা কেবলার দিকে দাও। ওনার আঙ্গুলের গুতায় হায়া সোফিয়া ঘুরে গেল, দরজা উল্টা দিকে গেল, দেওয়াল কেবলার দিকে গেল। আজও পর্যন্ত ওনার আঙ্গুলের দাগ ওই পাথরের মধ্যে আছে, এতটুকু আঙ্গুল ঢুকে গেছে। পৃথিবীর মানুষ যায় আর ওটার মধ্যে আঙ্গুল ঢুকাইয়া দিয়া একটা গোরান দিয়া বলে। সেই ওলিদের কাছে তো আর দূর করিব এর কিছু না, অসম্ভব কিছু না। সুলতান ফাতে মোহাম্মদ নামাজ পড়লেন, পড়ে বলে আমার উলু বাতলে হাসান কই। আবার ঘোড়া দিয়ে 10 কিলোমিটার গেছে, 12 কিলোমিটার। ওখানে উঠে দেখে উলু বাতলে হাসানের গায়ে তীর লেগে উনি পড়ে আছে। তুমি এখানে কি অবস্থায়? বলে হুজুর আমি তো, আমাকে আল্লাহর নবী অনেক আগেই আমাকে নিতে এসেছিলেন, কিন্তু আমি আপনাকে না দেখে যাব না। হুজুরকে বলছি যে আমার সাইয়েদকে না দেখে আমি যাব না, আমার সাইয়েদ আসা পর্যন্ত আমাকে বাঁচতে হবে। আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহকে বাঁচায় রাখো। আপনাকে দেখলাম, এবার আমি চলে যাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। উলু বাতলে হাসান শহীদ হলেন। ওইটার নিচে ওনার কবর, কবরের উপরে একটা মসজিদ হয়েছে। এটাই ছিল ইস্তাম্বুলের প্রথম মসজিদ, সুলতান ফাতে মোহাম্মদের নিজের হাতের বানানো প্রথম মসজিদ, গোল্ডেন হর্নের পাশে, যেখানে উলু বাতলে হাসানের মাজার এখনো আছে। আমরা ইসলাম কিভাবে, কাদের দ্বারা পাইছি? ওলিদের মাধ্যমে পাইছি আমরা। সেই সুলতান ফাতে মোহাম্মদ, তার খাদেমের নাম ছিল মোহাম্মদ। তিনি খাদেমকে মোহাম্মদ বলে ডাকতেন। মোহাম্মদ
এদিকে আসো, मोहम्मद आओ इधर। लेकिन एक दिन क्या हुआ, आपने बुलाया अबू अब्दुल्ला इधर आओ, अबू अब्दुल्ला नहीं मोहम्मद बोला। तो खादिम ने रात में बोला कि हुजूर क्या आप मुझ पर खफा है, नाराज है, क्यों? बोला, अब तो हरदम मुझे मोहम्मद कहकर बुलाते, आज फिर मेरे बेटा का नाम लिया, अबू अब्दुल्ला क्यों कहा? तो बोला बेटा जब तक मैं जिंदा हूं ये बात किसी को ना बताना कि मैं मेरे नबी के नाम बगैर वजू मुंह में नहीं लेते। कभी जिंदगी में बेवजू मेरे नबी के नाम मुंह में नहीं लेते। आज जब तुमको हम बुलाएंगे मेरा वजू नहीं था वजू, मैं क्या करूंगा, तुम्हारे बेटा के नाम से बुलाया। এই ছিল আল্লাহর ওলি। সুলতান ফাতেমা আহমদ মিশর জয় করেছে যখন, তখন পিছনে সেনাবাহিনী, সুলতান ফাতেমা আহমদ ঘোড়ার পিঠে যায়, ঠাস করে নেমে দুই হাত জোর করে হাঁটে। सेनाबाहिनी बोले हुजूर ऐसा क्यों करते आप? बोले अरे बेवकूफ, जब मैं रास्ते भूल जाते हो तो मेरे सैयद नबी आका व मौला मुझे रास्ता दिखा देते, मेरे सामने जाते, जब तक हुजूर मेरा सामने जाते तब तक मैं घोड़े पर सवार नहीं हो सकता, मैं हुजूर के पीछे पीछे जाता, इत्तेबा करता। जब हुजूर ने मुझे रास्ता दिखा दे के चले जाते तो फिर मैं घोड़े पर हो जाता। 2 महीने के रास्ता इस्तांबुल से कायरो, 2 महीने के रास्ता, ये 13 दिन में चला गया। 13 दिन में कायरो पहुंच गया सिर्फ हुजूर की रास्ता दिखाने से। जब कायरो गया तो वहां जाके सुल्तानात कायम किया। उन्हीं के नस्ल में सुल्तान गाजी सलाउद्दीन अय्यूबी, सुल्तान गाजी सलाउद्दीन अय्यूबी क्रूसेडर ने जब ममालिकत को सब खत्म कर दिया, बैतुल मुकद्दस में इतना खून मुसलमान का खून में मुसलमान को बहा देते, इतना खून बैतुल मुकद्दस में, তখন এই একমাত্র গাজী সালাউদ্দিন আইয়ুবী তিনি কায়রোর সিটাডেল সেখানে দুর্গ গড়লেন। দুর্গটা করার সময় কথা আছে, গরু জবাই করে গরুর গোশত সারা শহরে লটকায়ে দিছে উনি। সারা শহরে লটকায়ে দিয়ে দেখে সারা শহরের গোশত 3 দিন পর পচে গেছে, কিন্তু সিটাডেলের গোশত পচে নাই। তখন উনি বললেন এই সিটাডেল मेरा किला होगा, यहाँ गोश्त सड़ा हुआ नहीं होते, 3 दिन पर भी है गोश्त, ठीक है। এখানে উনি করলেন ইয়া বানালেন কিল্লা। সেখান থেকে তিনি সেনাবাহিনী জোগাড় করে তিনি সেখান থেকে শুরু করলেন, বিসমিল্লাহ করে যুদ্ধ শুরু করলেন। 23টা কান্ট্রি বিজয় করলেন। 23 কান্ট্রি বিজয়ের পর বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস ছিল ওদের শেষ। সে বাইতুল মুকাদ্দাসে যখন যুদ্ধ চলে তখন তাদের সেনাপতি সে বলল যে আমি অসুস্থ, যুদ্ধ মুলতবি, পরে হবে, আমি অসুস্থ। ঠিক আছে, রাতের বেলা একজন হাকিম আসলো। হাকিম এসে বলেন যে জনাব আমি আপনার চিকিৎসা করব, আমি একজন হাকিম। ভালো কথা, কি রোগ হয়েছে দেখো দেখি। বলে হ্যাঁ আমি আপনার চিকিৎসা করে ভালো করতে পারবো। ঠিক আছে, 1 মাস চিকিৎসা করলো, সেনাপতি সুস্থ হয়ে গেল। বলে কালকে থেকে আমি যুদ্ধ করব। উনি বলেন আপনি কি এখন যুদ্ধ করতে সক্ষম? বলে ইয়েস, আমি ভালো হয়ে গেছি। বলে তাহলে আমি চলে যাই? বলে শোনো, তুমি যেতে পারবা না, তোমার পরিচয় কি আগে পরিচয় বলো তারপরে যাবা। বলে না আমি পরিচয় বলতে পারবো না, আপনি ভালো হয়েছেন, আমি একজন হাকিম, এর বেশি আমি বলতে পারবো না। বলে না তাহলে তোমার গর্দান উড়াইয়ে দেবো। তুমি কে পরিচয় না দিলে গর্দান উড়াবো, আর পরিচয় দিলে ভেবে দেখবো তোমাকে কি করা যায়। বলে বিপদে ফেললেন? বলে হ্যাঁ বিপদ তোমার। তো বলছে এতদিন আপনি যুদ্ধ করলেন কার সাথে? সুলতান সালাউদ্দিনের সাথে। 23টা দেশ দখল করছে কে? সুলতান সালাউদ্দিন। আজকে যেখানে বসে কথা বলছি ভয়েরই ব্যাপার, এইসব অঞ্চলে আর ওই লন্ডনে বাচ্চা যদি না ঘুমাইতো তাহলে কত এই ঘুমা, সুলতান সালাউদ্দিন আইলো। সালাউদ্দিন আসলে এই কথা বলার সাথে সাথে বাচ্চা ঘুমাই যেত। আমি সেই সালাউদ্দিন। আরে বলো কি? বলে হ্যাঁ আমি সেই সালাউদ্দিন যার সঙ্গে আপনি যুদ্ধ করছিলেন। মুসলমান কাপুরুষ নয় যে আপনাকে অসুস্থ অবস্থায় পেয়ে আক্রমণ করবে, আপনাকে সুস্থ করে তুলেছি, আগামীকাল থেকে আপনার সঙ্গে আমার মোলাকাত। উনি তলোয়ার ফেলে দিলেন,
বললেন এই জাতের সাথে আমি যুদ্ধ করব না, এটাই যদি হয় ইসলাম, এটার সাথে আমি যুদ্ধ করতে পারবো না। সে রাতেই তাকে মেরে ফেললো ব্যাকগ্রাউন্ড থেকে, মেরে নতুন সেনাপতি দিয়ে যুদ্ধ করলো। যুদ্ধে সুলতান সালাউদ্দিন বিজয় লাভ করলেন এবং বাইতুল মুকাদ্দাসের মিম্বারে দাঁড়িয়ে শুক্রবার সুলতান সালাউদ্দিন বলেছিলেন, আজ আমি যেখানে দাঁড়িয়েছি মুসলমানের রক্ত মিম্বার পর্যন্ত এসেছিল। দুনিয়ার মুসলিম লিডার, তোমরা মনে রেখো, তোমরা তিন জিনিস থেকে দূরে থাকবা, তোমাদের দিকে চোখ রাঙ্গাবার ক্ষমতা পৃথিবীর কারো হবে না। আর এই তিন জিনিস তোমরা যদি আবার জড়িয়ে পড়ো, যে তিনটি কাজ করে তোমরা পৃথিবীতে তোমরা উচ্ছিষ্ট হয়েছিলে, দুর্বল হয়েছিলে, আমাকে 23টি দেশ দখল করতে হলো, এই তিনটি কাজ যদি তোমরা আবার করো, তোমাদের পায়ের তলায় মাটি থাকবে না। গদির লোভ, নারী, মাদক দ্রব্য। নারী, আরেকটা কি? ক্ষমতার লোভ, আরেকটা কি? মাদক দ্রব্য। এই তিন জিনিসে তোমরা আর জড়াইও না। আবার যদি এই তিন জিনিসে তোমরা জড়াও, তোমাদের পায়ের তলায় কি থাকবে না? আজকে মুসলিম বিশ্বের দিকে তাকায় দেখেন কোনটা বালা আছে, সব এই তিনটার লগে জড়িত আছে। আমাদের কলিজা মক্কা মদিনা, মক্কা মদিনার বিরুদ্ধে আমরা যেতে পারি না, কিন্তু শাসন করছে কারা? এই তিন জিনিসে তারা সব ছেড়ে দিছে, ইমান কামান সব দিয়ে দিছে এই তিনটার কাছে। তো সুতরাং আমাদেরকে বাঁচতে হবে, আজকে একটা কাজ থেকে বাঁচতে হবে। আল্লাহর নবী পৃথিবীতে এসেছেন এক সময়, দেখুন সেটা হলো যে ওই সুলতান ফাতে মোহাম্মদের ইস্তাম্বুল, সুলতান ফাতে মোহাম্মদ ইস্তাম্বুল দিনের বেলা জয় করলেন শুক্রবার ভোরে, এটুক বাদ ছিল। রাতের বেলা ঘুমাইছেন, সুলতান ফাতে মোহাম্মদ স্বপ্নে দেখছেন যে একজন বৃদ্ধ মানুষ, সুন্দর চেহারা, পাগড়ি বাঁধা দাড়িওয়ালা, সুলতান ফাতে মোহাম্মদের কাঁধের উপরে হাত দিয়ে হাঁটে আর বলে, বাবা আমি তো তোমাকে দেখার জন্যই আসছিলাম, দয়াল নবী তোমার কথা বলেছেন, এই কুস্তুনতুনিয়া একদিন বিজয় হবে, কতই না সুন্দর হবে কুস্তুনতুনিয়ার আমির, আমি আপনাকে দেখার জন্য আসছিলাম, আমার সঙ্গে আসেন, আমি কোথায় আছি আপনাকে দেখাই দিচ্ছি। সুলতান ফাতে মোহাম্মদকে ডাক দিয়া, ওই জায়গাটার নাম হলো আইয়ুব, জায়গাটার নামই আইয়ুব, ওখানে নিয়ে ওই জঙ্গলের মধ্যে দেখায় দিছে, এখানে আমি শুয়ে আছি। ख्वाब में अबू अय्यूब अंसारी रज़ियल्लाहु ताला अन्हु ने बोला कि आओ मेरे साथ, मैं कहाँ पे हो दिखा देता हूँ। सुल्तान फाते मोहम्मद को साथ लेके जाके जंगल में दिखा दिया मैं यहाँ हूँ। পরের দিন স্বপ্ন থেকে উঠে উনি পাগল হয়ে গেছে, সেনাবাহিনী নিয়ে ওই জঙ্গল সাফ করে দেখছে একটা কবর পাওয়া গেছে, যেখানে দেখাই দিয়েছেন সেটাই কবর। তাড়াতাড়ি তিনি এইটার চতুর্পাশ থেকে তিনি কবরের ইয়া করছেন, আপনার দেওয়াল করে দিয়েছেন, মসজিদ করছেন, মাদ্রাসা করছেন। আমি যখন গেছি ফার্স্ট টাইম, আমি 2 বার গেছি। ফার্স্ট টাইম যখন আমি আবু আইয়ুব আনসারীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ জিয়ারত করতে গেছি, আমি তখন ক্যামেরা বের করিনি, মনে করছি ক্যামেরা পরে করব। তো দৌড়াইয়ে যাই জিয়ারত করে বের হয়েছি, লম্বা দাড়িওয়ালা, কালো পাগড়িওয়ালা, অনেক উঁচু লম্বা একটা মানুষ, খুব ফর্সা, এত সুন্দর দেখতে, তিনি অনেক লম্বা কদম দিয়ে দৌড়াই আসতেছে। আমি আর মনে করছি দৌড়াই আসতেছে, আমি রাস্তা দেই না, ওই লোকটা এসে আমাকে জড়াইয়ে ধরে ফেললো। সালাম কালাম করে আমি এখন কি বলি, তুরস্কের ভাষা জানি না, তার ভিতরে বললাম এসে ইসমাক সেকেন্ড। তো উনি বুঝালেন যে আমি বাসা থেকে দৌড়াই আসতেছি তোমার জন্যই, আমি বাসা থেকে দৌড়াই আসতেছি তোমার জন্য। এটাই আবু আইয়ুব আনসারী এখানেই আছেন। আমার সন্দেহ হয়েছিল যখন আমি জিয়ারত করি, ওই জিয়ারতের সময় আমার ভেতরে সন্দেহের উদ্রেক হইল যে এতদিন পর আবু এইটাই মাজার না কোনটা, না কি বানাইলো, কোথায় এরা বানায় রাখলো, একটু সন্দেহ হইল। আমি অবাক হয়ে গেলাম, ওই লোকটার দৌড়ে এসে বলতেছে আমি তোমার জন্যই আসতেছি, এটাই আবু আইয়ুব আনসারীর মাজার, আমি তার খানদানের। এই কথা বলে আবার দৌড়ায় কোথায় চলে গেল আর পাইলাম না, মানুষের মধ্যে মিলে গেল। এই সন্দেহটা দূর করবার জন্যই উনি দৌড়াইয়ে আসছিলেন। তখন থেকে কংক্রিট হয়ে গেলাম যে ডেফিনেটলি এটা ওনার মাজার শরীফ।
মেবি মদত আবু আইয়ুব আনসারী রহমতুল্লাহ আলাইহির মাজার। হ্যাঁ, সেখানে আল্লাহর নবীরা চলে যায়, নবীদের মুজিজা যায় না। নবীরা চলে গেছে, নবীদের মুজিজা এখনো চালু আছে। ক্ষমতা বিদ্যমান। মুজিজা এখনো চালু। মুসা আলাইহিস সালাম চলে গেছেন। মুসা আলাইহিস সালাম তাবুক থেকে 200 কিলোমিটার পশ্চিমে, ওখানে পানির জন্য মুসা আলাইহিস সালাম কাঁদতেছেন, পানি নাই। শেষ পর্যন্ত ওনার হাতে লাঠি দিয়ে সাগরে নামলেন, সাগরের পানি মুখে দিলেন, তিতা, খাওয়া যায় না। উঠে যাওয়ার সময় সাগরের কাছে বালুর মধ্যে গুতা দিলেন লাঠি দিয়ে, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। 3টা দিছে, পরে ফেরেশতা কয় হুজুর আর মারবেন না, পানি বেরিয়েছে। উনি পানি খেলেন, মুখ ধুইলেন, উজু করলেন, খুব আরাম। হঠাৎ করে বলতেছে, এই পানি আমি খেলে চলবে? ও উপরে আমার বউ আছে, আমার স্ত্রী আছে, আমার ছাগল আছে, ওই দিক যাও। ওখান থেকে পানি নিচ থেকে উপরের দিকে 15 কিলোমিটার গেল, বেয়ে বেয়ে পানি, দৌড়। নবীর হাতের ইশারা, হুকুম, দৌড়। 15 কিলোমিটার ওনার স্ত্রী বসে আছে ছাগল নিয়ে, ওখানে পানি গেল, স্ত্রী পানি পান করলেন, ছাগল পানি খাইলেন। ওনার স্ত্রীও চলে গেছে, ছাগলও গেছে, উনিও গেছেন, কিন্তু আজও পর্যন্ত পানি ওই দিকে যাচ্ছেই। উনি তো নিষেধ করে যায়নি, এখনো পানি ওইদিকে যাচ্ছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে যেখানে আগুনে ফেলেছে, আমি সেখানে যাই দেখি পোড়া কাঠের গন্ধ। ওদেরকে জিজ্ঞেস করছি, ভাই কাঠের গন্ধ কেন? বলছে কিয়ামত পর্যন্ত এটা থাকবে। এই জায়গাটাকে ইন্ডিকেট করার জন্য, চিহ্নিত করার জন্য আল্লাহ তাআলা এই কাঠের পোড়া গন্ধ রেখে দিয়েছেন। কোথাও পাবা না এটা, এখানেই পোড়া গন্ধ, অথচ কোনো কাঠ টাট কিছু পুড়তেছে না, গন্ধ আছে, গন্ধ আছে। তো নবীরা চলে গেছে, নবীদের মুজিজা এখনো আছে। তো সেই জন্য সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অবস্থায় পৃথিবীতে এসেছিলেন, এই আরবের জমিনে, পৃথিবীর সবচেয়ে ডার্ক জায়গা ওইটা ছিল, সবচেয়ে বেশি জঘন্য জায়গা আরব ছিল, হিজাজ। আর সেখানে পাঠিয়ে দিয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা। কি দিয়ে পাঠাইছেন? এত বড় দুর্ধর্ষ জাতিকে, এত বড় জঘন্য একটি মানব সম্প্রদায়কে, পৃথিবীতে এত খারাপ কাজ অন্যরা করতে পারতো না, যা ওরা করতে পারত। নিজের মেয়ে কবর দিতে কি বাংলাদেশিরা পারতাম? আমেরিকাতে নিজের মেয়ে কবর দেয়, পৃথিবীর কোথাও দেয়নি। কিন্তু এই আরবে নিজের মেয়ে নিজে কবর দিত, চোখের পানি পড়তো না। সেখানে আল্লাহর নবী গেলেন। এই জন্য আল্লাহকে, আমি আপনাকে এমন কিছু জিনিস দিয়েছি যে আপনিই পারবেন এই জাতিটাকে শুধু ভালো করতে নয়, পৃথিবীতে মডেল করতে পারবেন। 1 নম্বরে দিছে আলাম নাশরাহ লাকা সাদরাক। হুজুরকে জ্ঞান দিয়েছেন। সূর্য ওঠা আর সূর্য ডুবা পর্যন্ত জ্ঞান, এটা না এটা বললে হুজুরকে ছোট করা হবে। বরং আল্লাহ পাকের খালকাত যত দূর পর্যন্ত আছে, আল্লাহর সৃষ্টি যত দূর পর্যন্ত যেখানে আছে, রাসূলুল্লাহর জ্ঞান সেখানে আছে। বিজ্ঞান আজ খুঁজে পাচ্ছে, কিন্তু রাসূল আল্লাহ হুজুরকে বলে দিয়েছেন, সেগুলো এখন বিজ্ঞান বের করছে। 4000 বছর আগে সুলাইমান আলাইহিস সালাম জাহাজে উঠছে, বিজ্ঞান খুঁজে আজকে জাহাজ বের করেছে। 1500 বছর আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চক্ষু বন্ধ করে তোমরা উপরের দিক যেতে পারবা। বিজ্ঞান আজকে চলে যাচ্ছে, বলে দিচ্ছে মেডিটেশনের মাধ্যমে ওই পারে কি হচ্ছে এখান থেকে বলে দিচ্ছে। এই আমাদের এই টেক্সাসে, এখানে ওই দেয়ালের ওই পাশে ছেলে থাকবে, এই পাশে একটা ছেলে, ওরা পরীক্ষা করে দেখছে এই ছেলে ওই পাশে কি করে বলতে পারে। আল্লাহ রাসূল 1500 বছর আগে কইছে, কোরআন শরীফে আল্লাহ বলেছে, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, কি বিল গুদুওয়ি ওয়াল আসাল, সকাল আর সন্ধ্যায় আমি আল্লাহর জিকির করবা। বিজ্ঞানের মাথা খারাপ হলো, সকাল সন্ধ্যা বললো কেন? হয় সকাল সন্ধ্যা কেন? বিজ্ঞান খুঁজে পেল যে আল্লাহ শব্দের মধ্যে 4টা অক্ষর, আলিফ লাম লাম হা, আল্লাহ। আল্লাহ, এই 4 অক্ষরের মধ্যে রে আছে, বাকিগুলোর মধ্যে কি আছে? নূর আছে। রে আর নূরে পার্থক্য হলো, এই নূর আমরা দেখি, নূর আমাদেরকে, আর রে আমাদেরকে দেখে, আমরা রে দেখি না। সেই রে সূর্যের মধ্যে আছে, সূর্যের আলোতে রে আছে। সূর্যের আলোতে রে আছে বলেই দিনের বেলা জিকির করতে নিষেধ করেছেন। বিজ্ঞান খুঁজে পেয়েছে যে দিনের বেলা সূর্যের আলোতে রে থাকে, আর এই 4টা আছে। যখন মানুষ জিকির করবে, এই রে এবং সূর্যের রে কি হতে পারে? স্পার্কিং হতে পারে।
তাতে মানুষের মাথা নষ্ট হতে পারে, হিতের জায়গায় বিপরীত হতে পারে। সেই জন্য আল্লাহ বলছেন বিফোর সানরাইজ এন্ড আফটার সানসেট। এই আমেরিকার ডাক্তার, আমাদের দেশের নয়, এখানকার হার্ট স্পেশালিস্ট, তিনি ইন্টারনেটে আমাদেরকে বলে দিয়েছেন যে আমি আমার প্রত্যেক পেশেন্টকে অ্যাডভাইজিং জোন, প্রেসক্রিপশনের বাম দিকে অ্যাডভাইজিং জোন থাকে, অ্যাডভাইজিং জোনের মধ্যে লিখে দিয়েছে যে এভরিবডি, দ্য হার্ট পেশেন্ট, প্রত্যেকটা হার্টের রোগীকে বিফোর সানরাইজ ল্যাঙ্গুয়েজ আল্লাহ ড্রপ টু হার্ট 1000 টাইম, যে 1000 বার যদি আল্লাহ শব্দ হার্টের সাথে ড্রপ করে, একটা বল ফেলে দিলে যেরকম ড্রপ মারে। ড্রপ করে, এরকম ড্রপ করবে, ফিরে আসবে আল্লাহ আল্লাহ আল্লাহ, এই ড্রপ করে যদি 1000 বার জিকির করে সূর্য ওঠার আগে অ্যান্ড সূর্য ডুবার আফটার সানসেট, সূর্য ডুবার পরে যদি জিকির করে, তাহলে উইদাউট অপারেশন হার্ট ক্লিয়ার হয়ে যাবে। আর যারা এটা করে অভ্যস্ত হবে তার হার্ট কোনোদিন ব্লক হবে না, আর যত রোগী হোক। তাহলে সায়েন্স, সে চিকিৎসা বিজ্ঞানী যদি আজকে খুঁজে দেয় আমাদেরকে যে আল্লাহ শব্দের 4টা অক্ষর দিয়া জিকির করলে হার্ট ক্লিয়ার হবে, অথচ আল্লাহ রসুল বলেছেন উজকুর রাব্বাকা ফি নাফসি, কোরআন শরীফে আল্লাহ বলছেন জিকির করো সকাল সন্ধ্যা, আর কিছু কয় নাই। জিকিরের ফায়দা কি আল্লাহ বলে নাই, রাসূলুল্লাহ বলেছেন লিকুল্লি শাইইন সিকালাতুল কুলুবে যিকরুল্লাহ। সব জিনিস পরিষ্কার করার একটা উপাদান আছে, আর কলব পরিষ্কার করার উপাদান জিকির। যত আল্লাহ জিকির করবা তত কলব পরিষ্কার হবে, আর কলব যত পরিষ্কার হবে তত আল্লাহর নূরের আমদানি হবে কলবে। অন্ধকার যত কেটে যাবে আলো তত আসবে, আর আলো যত বাড়বে সেই আলোর চোখ হবে, কান হবে, মুখ হবে, সবকিছু হবে। সেই চোখ, আমরা দেয়ালের ওই পাশে কিছু দেখি না, কিন্তু কলবের চোখের জন্য দেওয়াল নাই, পাহাড় নাই, পর্বত নাই। কলবের চোখ যা দেখতে চায় ওইটার মধ্যে আর ব্যক্তির মধ্যে যা থাকে আল্লাহ সব সরাইয়ে দেয়। এজন্য খাজা গরিব নওয়াজকে তার পীর উসমান হারুনি বলেছিল, তোমার জন্য আমি বসে আছি, সব লোক চলে যাও, তুমি বসো। চোখ বন্ধ করে জোহরের সময় কইছে, বাবা এখন কদ্দুর উপরে গেছো? কয় হুজুর সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছি। বলে না, হবে না, আবার বসো। জোহর নামাজ পড়ে আবার বসাইছে। আসরের সময় জিজ্ঞাসা করছে, বাবা কদ্দুর গেছো? আরশ পর্যন্ত গেছি। বলে না, হবে না, আবার বসো। আসর থেকে মাগরিব পর্যন্ত মুরাকাবা করাইছে, তাওয়াজ্জু দিছে ফায়েজ। কত দূর গেছো বাবা? বলে হুজুর আমি কুরসি পর্যন্ত গেছি। না, হবে না। মাগরিব থেকে এশা পর্যন্ত আবার তাওয়াজ্জু দিয়ে এশার পর জিজ্ঞেস করছে, বাবা কত দূর? বলে লৌহে মাহফুজে আল্লাহ তাআলা মানুষের তকদিরের কলম লিখতেছে, ওইটা দেখি। হ্যাঁ, এইবার ঠিক আছে। সেই জন্য খাজা উসমান হারুনি, এক মহিলা যাইয়া কাঁদছিল যে হুজুর, আমার স্বামী, আমার পরপর 2টা মেয়ে, এবার আমার গর্ভে বাচ্চা, যদি মেয়ে হয় তাহলে আমার স্বামী বলেছে আমাকে তালাক দিবে, হুজুর আপনি একটু দোয়া করে দেন। খাজা উসমান হারুনি চোখ বন্ধ করে বলছে, সরি, তোমার তকদিরের খাতায় কোনো ছেলে নাই, আমি দোয়া করে লাভ নাই, তুমি যাও। উনি বকতে বকতে যায়, মহিলা কি এক পীর আইছে, কিছু জানে না শোনে না, আমার একটা ছেলে দিতে পারলো না, আবার পীর হয়েছে, বকতাছে, বকে নামে যেরকম করে মেয়েরা। তো খাজা গরিব নওয়াজ তার পীরের জামা ধুইতেছে পুকুরের মধ্যে। আমরা জামা ধুই কাঠের মধ্যে, পাথরের মধ্যে আশ্রয়ে ধুই না জামা, উনি ওনার পীরের জামা কোনোদিন আসার দিয়ে ধয়নি। আদব কত! 2 হাতের তলায় নিয়ে সাবান দিয়ে ঘষে 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 ধুয়েছেন, আসার দেন। তো তিনি বলছে, এ মহিলা, তুমি কাকে বকা দাও? তোমার পীরের। কেন? তোমার পীর গোড়ার ডিম, কিছু জানে না, আমার একটা ছেলে দিতে পারলো না, আবার বড়াই দেখায়, এত বড় পীর কি হয়েছে? বলে আমার 2 মেয়ে, এবার মেয়ে হইলে আমার স্বামী আমার তালাক দিবে, ওনার কাছে ছেলের দোয়ার জন্য গেছি, উনি কয়ে দিল তোমার কোনো ছেলে নাই। তাই নাকি? বলা হয়, সেই জন্য তুমি আমার পীরের গালি দিতেছো? বলা হ্যাঁ। তো বসো, এখানে যাবা না, বসাইছে। ওই কাপড় ধরে উনি চোখ বন্ধ করে মাথা নিচু করছে, কাপড় ধরাই আছে হাতের মধ্যে। ও চোখ বন্ধ করে বলতেছে, বেটি তোর পোলার নাম লেখ একটা করে। 7টা ছেলের নাম বলে দিয়েছে। 7 ছেলে পর্যন্ত যেই বলছে, খাজা ওসমান হারুনি দৌড়ে আইসা তোর, বাবা আর লাগবো না, চুপ করো, বন্ধ করো।
আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে গিয়ে বসো, উনি যেদিকে তোমাকে যেতে বলে সেখানে যাবা। এই যে হজে নিয়ে গেলেন, নিয়ে হুজুরের কদমে রেখে চলে আসলেন যে হুজুর আমার খাজা গরিব নওয়াজকে আমি রেখে গেলাম, যেখানে ওকে পাঠাতে হয় আপনি পাঠাবেন। তারপরে হুজুর বলেছে মঈনুদ্দিনকে ডাক দাও, মসজিদে মঈনুদ্দিন ডাকে কেউ নাই। তারপর আবার হুজুর খাদেম রেখেছে, আরে বেটা মঈনুদ্দিন চিশতি বলে ডাক দাও। পরে ইয়া চিশতি করে ডাক দিয়ে হুজুর আমি আসি, কপাল ফাটছে যাও। হুজুর ডাকে, হুজুর বলছে চলে যাও, ভারতে আমার পাগল আছে, পাগলরা তোমার জন্য অপেক্ষা করতেছে। বলো হুজুর ওই দেশে দুদর্শ বাদশাহ আমারে মেরে ফেলবে। দূর বেটা তোমারে মারবে কে, তোমাকে বাদশাহ বানাই দিলাম, হলো সুলতানুল হিন্দ। বলো হুজুর পেটের খিদার জ্বালায় বাঁচি না, এই ভাজা মুরগি খাইতে খাইতে যাও, হইল আতায়ে রাসূল। যাবার সময় তোমার বড় ভাই লাহোরের দাতা গাঞ্জা বাক্স আলী হাজবেরি রহমতুল্লাহ আলাইহি, তার সাথে দেখা করে যেও। আইসা দেখা করছে, 40 দিন ছিল। ওই যে কথাটা বলতেছিলাম যে মানুষ ধরেই কয় মোহাম্মদ রাসূলুল্লাহ আমার মতো জন্ম নিয়েছেন, আমাদের মতো খাওয়া দাওয়া করছেন, আমাদের মতো মানুষ। তাই আবু জেহেল যখন কাবা ঘরে ঢুকতো, কাবা ঘরের সমস্ত মূর্তির পায়ে আবু জেহেল সেজদা করত। আর মোহাম্মদ রাসূলুল্লাহ যখন কাবা ঘরে ঢুকতো, সমস্ত মূর্তি মোহাম্মদ রাসূলুল্লাহর পায়ে সেজদা করত। এখন কি এক লোক হইল? ঢুকার সময় তো একরকমই দেখা গেছে। ঢুকার সময় হুজুরও দাড়িওয়ালা পাগড়িওয়ালা টুপিওয়ালা, আবু জেহেলও দাড়িওয়ালা পাগড়িওয়ালা, দুইজন ঢুকলো। একজন ঢুকে মূর্তির পায়ে সেজদা করে, আরেকজন ঢুকলে মূর্তি তার পায়ে সেজদা করে। তো সেই জন্য বলি যে খাজা গরিব নওয়াজও মানুষ ছিলেন, আমরাও তো মানুষ। আমরা মরে যাবার পর আত্মীয় স্বজন 10-12 দিন পর একটু দোয়া খায়ের করে শেষ। আর খাজা গরিব নওয়াজ মারা গেছে কত আগে, কত শত শত বছর আগে। আজ পর্যন্ত তার দরবারে একটা সেকেন্ডের জন্য মানুষের ভিড় কমে না। লাখ লাখ মানুষ যাচ্ছে তো যাচ্ছে। কি রাত কি দিন। আমি প্রথম জীবনে গিয়েছি ট্রেনে, কলকাতা থেকে। ট্রেন থেকে নেমে কানটান বন্ধ, 3 দিন পর্যন্ত ট্রেনে। একজন মারোয়ারিকে বললাম যে খাজা কা দরগা কিধার है ভাই, हमको দেখা দো যারা। কথা কয় না। তো রাত তখন বাজে 3টা। কতক্ষণ বাদে ইয়ে গায়ে গায়ে के साथ যাও। তা আমি মনে করলাম যে মস্কারি করতেছে, मुझे इस्तेजा कर रहा है, गाय के साथ जाओ कैसी बात है। तो गाय आगे आगे जाए और हम पीछे पीछे जा रहे हैं। जब गाय के साथ जाने वाला रास्ता भी वही है, तो गाय जा रहा है, हम उसके पीछे, रस्सी उससे कुछ नहीं। तो जाते 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 गाय के पीछे हम हैं। आधा घंटा के बाद जाके बड़ा एक तो गेट है, गेट के सामने गाय लेट गया। ऊपर ऊपर में देख रहा खाजा साहब की दरगाह। रात 3 बजे गाय ने मुझे ले गया खाजा साहब की दरगाह। गाय भी खाजा साहब को पहचान लिया, ये खाजा का मेहमान है, इनको खाजा की दरगाह में पहुंचाना मेरा जिम्मेदारी है, आ जाओ। गाय मुझे पीछे ले लेके दरगाह पे दे दिया। वहां जाके लेट गया, देख रहा खाजा गरीब नवाजेर 1 নম্বর গেট। তো সেই জন্য অনেক সময় হলো। মোহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? জ্ঞান। জ্ঞানের কথা এখন আর বললাম না। জ্ঞান কতদূর পর্যন্ত আল্লাহ রাসূলের জ্ঞান। খাজা গরিব নওয়াজ আল্লাহর নবীর উম্মত, উম্মতের জ্ঞান যদি হয় লৌহে মাহফুজ, নবীর জ্ঞান কত হতে পারে। উট হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট গেছে হিজরতের সময় সানিয়াতুল বেদা থেকে। উটের পিঠে চড়ে হুজুর যাচ্ছেন, ছেলে মেয়েরা উটের রশি ধরে টানে, হুজুর আমার বাড়িতে, হুজুর আমার বাড়িতে। হুজুর বলে রশি ছাড়ো, উটের গলায় পেঁচাইয়ে দাও, কেউ রশি ধরবে না। আমার উট যেখানে যাবে, যেখানে বসবে, সেটা আমার বাড়ি হবে, সেটা আমার মসজিদ হবে, ওইখানে স্যার আমি আর কোনো জায়গায় নামবো না। তোমরা চতুর্পাশে গান গাও গাও, আমার উট ছেড়ে দাও। উট ঢুলতে ঢুলতে গেল যে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গেটের মধ্যে উট শুয়ে পড়ল, দরজায় পা দিয়া। হুজুর বললেন এ বাড়িটা কার? আবু আইয়ুব আনসারী নেমে আসলো। হুজুর আপনার নাম কি আগে কোন? মোহাম্মদ। আপনার আব্বার নাম? খাজা আব্দুল্লাহ। আপনার আম্মার নাম? বলে আমেনা। হুজুর 1 মিনিট। একটা দৌড় দিয়ে উপরে গেল, যাইয়া 4 কোণার এত বড় একটা দলিল, স্বর্ণের পাতের উপরে লেখা দলিল। 500 বছর আগে তাবুল হুমায়রি ইয়ামান থেকে এসে তার কিতাবে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ জন্ম নিবে মক্কায়, কিন্তু তারা হুজুরকে শান্তি দেবে না, হিজরত করে মদিনায় আসবেন এবং এখানে তিনি থাকবেন।
মদিনায় কোথায় থাকবে তা জানে না, সেই জন্য তিনি সেখানে জমি কিনে ওখানে দোতলা বিল্ডিং করে 500 বছর আগে এই সোনার পাতে দলিল রেখে তার বংশের একজনকে রেখে গেছে যে তোর পর তোর ছেলে থাকবে, তোর পর তার ছেলে থাকবে, যতদিন মোহাম্মদ রাসূলুল্লাহ আখেরি নবী না আসে ততদিন তোমার গোষ্ঠী এই বাড়িটাকে পাহারা দেবা, হুজুর যেদিন আসবে সেদিন তুমি হুজুরকে বাড়িটা ছেড়ে দিবা, এটা তার বাড়ি আমি দিয়ে গেলাম। এবং ওই দলিলের শেষে লেখছে, হুজুর যেদিন আপনি মদিনায় আসবেন সেদিন যদি আমি থাকতাম তাহলে মদিনার প্রথম মুসলমান আমি হইতাম। ওখানে আরেকটা শের লেখছে, হুজুর যখন আপনি মদিনায় আসবেন আমি যদি ওই সময় থাকতাম আপনার জন্য প্রথম কোরবানি আমার জীবন আমি দিতাম, আমার আগে কেউ জীবন দিতে পারত না, আমি জীবন দিতাম। দুর্ভাগ্য আমি সেদিনকে পাবো কিনা, আপনি আমার বাড়ি কবুল করে আমাকে ধন্য করবেন। এই লেখে সই করে গেছে। হুজুর যখন দলিল দেখে হেসে ফেললেন, বলেন দলিলে তোমার কাছে রাখো, তুমি দোতলায় গিয়ে থাকো, আমি এখানেই থাকবো, আমার কাছে লোকজন আসবে। হুজুর সেই বাড়িতে রইলেন। এখন আমার জিজ্ঞাসার প্রশ্ন এটা যে আল্লাহর নবী উম্মি, আমাদের আলেমরা ওয়াজ করে উনি উম্মি, লেখাপড়া জানতেন না, মূর্খ। লা হাওলা ওয়ালা আল্লাহর নবী গায়েবের খবর, ইলমে গায়েব আল্লাহর নবী জানে না, এটা শিরক। ইলমে গায়েব একমাত্র আল্লাহ জানে। অথচ আল্লাহ কোরআন শরীফে বলেছেন যালিকা মিন আম্বাইল গায়বি নুহিহি ইলাইকা ওয়া মা কুনতা লাদাইহিম ইদ ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকুলু মারইয়াম। আচ্ছা, যারা এটা বলে ইলমে গায়েবের খবর হুজুরের নাই, তাহলে আমি এখন বলি হুজুর রাখলাম, হুজুর থাক, হুজুরের উট কি লেখাপড়া করছিল? উট কি হাদিসে পড়ছে যে হুজুর এই জায়গায় আসবে? উটের কোনো লেখাপড়া ছিল না। সে উট কি করে চিনল এটা আবু আইয়ুব আনসারীর বাড়ি, এ বাড়ি হুজুরের নামে, এখানে হুজুরকে থাকতে হবে? উটে জানলো কি করে? উটের যদি হয় এই এলেম, উটের মালিকের এলেম কত হতে পারে? উটকে তো কেউ শিখাই দেয় নাই যে আবু আইয়ুব আনসারীর বাড়িতে যাও। উট একা একা যায় আবু আইয়ুব আনসারীর বাড়িতে বসে গেলেন। এই এলেমটা যদি উটের হয়, উটের মালিকের এলেম কত হওয়া উচিত? পৃথিবীর কোন উট দুম্বা হেরেম শরীফে ঢোকা নিষেধ, জায়েজ নাই, পারবে না। খাটিয়ার উপরে তওয়াফ করবে, উটে করতে পারবে না। একমাত্র আল্লাহর নবীর উটকে প্রবেশের অনুমতি আল্লাহ দিয়েছে। তোমার উট তোমাকে যা চিনে তোমার উম্মতে চিনবে না। তুমি পিঠে থাকা অবস্থায়, হেরেমে থাকা অবস্থায় তোমার উট পেশাব পায়খানা করবে না। তো সেই জন্য বলি যে হুজুরকে চিনাটা হচ্ছে বড় কথা। তাহলে জ্ঞানের কথা পরে বলবো। হুজুরকে আরো যে জিনিসগুলো আল্লাহ তাআলা দিয়েছেন সেটা হলো ধৈর্য, সেটা হলো প্রেম, এবং এইগুলো নিয়ে আল্লাহর নবী আমাদের এই মক্কার মানুষকে মডেল বানিয়ে গেছেন। মক্কার এমন জঘন্য মানুষ যদি নবীজির আদর্শে চলে, নবীজিকে ভালোবেসে যদি গোটা বিশ্বের মডেল, কিয়ামত পর্যন্ত মডেল হতে পারে, সেই নবীজিকে সাহাবায়ে কেরামের মতো ভালোবেসে আমরা কি হুজুরকে পাবো না? সেই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের বিকল্প কিছু নাই, কোনো দিকে যাওয়া যাবে না। ফিতনার জামানা, এই ফিতনার জামানায় আপনাকে টুপি, দাড়ি, পাগড়ি, ইবাদত দেখাইয়া ডানে বামে নিতে চাবে। আল্লাহ রাসূল বলেন খবরদার, ডানে যাবা না, বামে যাবা না, একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত এই দলের সঙ্গে তোমরা থাকবা। এটার সাথে আমিও আছি, আমার সাহাবীও আছে। সেজন্য ভাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে থাকি। আমার ভাই মাওলানা আবু সুফিয়ান আলা আবেদি আলা কাদেরী বড় সুন্দর করে সুরের ওয়াজ করেছেন। আমি ওনার সঙ্গে সুর দিয়ে পারতামও না, আর দিমও না। যেটা পারবো না সেটা দিয়ে লাভ নেই। একলা একলা যখন থাকবো তখন সুর বাজাবো, ভালো মন্দ শুনবই মানুষ। এখন লোকে পাল্লা দিয়ে পারতাম না। সেই জন্য আজকের জন্য আপনারা এ প্রবাসে আছেন, কেউ এখানে নাগরিকত্ব পেয়েছেন, কেউ এখানে বাড়িঘর করেছেন, খুব ভালো কথা, খুশি হয়েছে, আমাদের দেশের গৌরব। আমি দেশে থাকতে ভাবতেও পারি নাই যে বাংলাদেশের দরিদ্র দেশ, সেই দেশের মানুষ এসে আমেরিকার মতো বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ ধনী প্রভাবশালী দেশে জমি কিনে নাগরিক হয়ে গেছে, তাদের ছেলেরা প্রেসিডেন্ট ইলেকশন করতে পারবে। এটা কি চারটিখানি কথা? এটা প্রশংসা। কিন্তু খবরদার, আল্লাহ রসুল বলেছেন এক শ্রেণীর মানুষ দুনিয়ার ধনী, আখেরাতের কাঙ্গাল। দুনিয়ায় আমেরিকার ধনী হয়ে লাভ নাই যদি আখেরাতে কাঙ্গাল হন। আরেক শ্রেণীর মানুষ দুনিয়ার কাঙ্গাল, আখেরাতের ধনী। যারা সব ধন পেয়ে আল্লাহকে ভুলে গেছে তারা এখানে ধনী, ওখানে কাঙ্গাল।
যারা ধন সর্বহারা, কিছুই নাই, সবকিছু হারিয়েছে, নিঃস্ব, যদি আল্লাহ রসুলকে বুকে রাখে, সে এখানকার গরিব, ওখানকার ধনী। 3 নম্বর আল্লাহ রসুল বলেছেন, আর কিছু ধনী আছে যারা ধন পেয়ে, ধন দিয়ে আল্লাহকে রাজি করার চেষ্টা করে, আল্লাহকে খুশি করার চেষ্টা করে, মসজিদে দেয়, মাদ্রাসায় দেয়, এতিম দেয়, গরিব দেয়, মানুষকে ভালোবাসে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, মানুষ তার জন্য কাঁদে। এই লোকটা এখানকারও ধনী, ওখানকারও ধনী। সুবহানাল্লাহ। আমি আশা করব আপনারা আমেরিকারও ধনী, হাসরের ময়দানেরও ধনী। 3 নম্বরে 4 নম্বর লোকটা কারা? এখানকারও কাঙ্গাল, ওখানেরও কাঙ্গাল। দরিদ্র লোক, নামাজ নাই, রোজা নাই, জাকাত নাই, হজ জাকাত তো নাই, আর পাপ নাই, পুণ্য নাই, পবিত্রতা নাই, নামাজ নাই, রোজা নাই, আদব নাই, আখলাক নাই, নবীও বুঝে না, রাসূলও বুঝে না, বুঝে খালি রিকশা। এই লোকগুলি এখানকারও কাঙ্গাল, ওখানকারও কাঙ্গাল। বুঝতে পারছি। এই জন্য রাসূলুল্লাহ বলছেন, কেউ যদি গরিব হও, আফসোস করিও না, আমার জামাই আলীকে ফলো করো। আলীর চেয়ে দরিদ্র তোমরা কেউ না, ও দিনে কাজ করলে রাতে খাইতো, নাইলে খাইতো না। আলীকে ফলো করো, তোমার দুঃখ থাকবে না। তোমরা কেউ যদি ধনী হও, ধনের গরম তোমাকে ব্যালেন্সলেস করতে পারবে না, তোমরা আমার ওসমানকে ফলো করো। ওসমানকে ধনের গরমে গরম করতে পারে নাই। ওসমান এত লজ্জাশীল ছিল যে কুমারী মেয়ে লোক জীবনে কোনো পুরুষ দেখে নাই। এরকম একজন মেয়ে যেরকম লজ্জাশীল, ভদ্র, হযরত ওসমান ওই রকম লজ্জাশীল ছিলেন, ভদ্র ছিলেন। তোমরা